আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিল সায়েন্সের স্পেশাল ফিজিক্স লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের 4 নম্বর স্পেশাল লাইভ ক্লাস। আমরা বিগত 3টা লাইভ ক্লাস নিয়েছি স্পেশাল। একটা ক্লাসে ভেক্টর 100% কভার করেছি, আরেকটা ক্লাসে মহাকর্ষ 100% কভার করেছি, আরেকটা ক্লাসে নিউটনের মেকানিক্সের 50% কভার করেছি। আজকে 4 নম্বর ক্লাস, আজকের স্পেশাল ক্লাস আমরা নিউটনের মেকানিক্সের বাকি 50% কভার করব। সো আসো শুরু করি। আমরা আজকে নিউটনের মেকানিক্সের কি কি পড়াবো দেখো। সো স্পেশাল ফিজিক্স কোন চ্যাপ্টার পড়াবো? তোমাদের সবচেয়ে বস যে চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, ইভেন 3টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সেই নিউটনের মেকানিক্স পড়াবো। নিউটনের মেকানিক্সের কোন কোন অংশ পড়াবো? নিউটনের মেকানিক্সের আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়াবো। তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো খুব দ্রুত আজকের লাইভ ক্লাসটা যত ফেসবুক গ্রুপ আছে সবগুলো ফেসবুক গ্রুপে শেয়ার করে দাও। তোমরা যারাই লাইভ ক্লাসে এসেছো শেয়ার বাটনে হাত রাখো, তোমরা সবাই শেয়ার করতে থাকো। যত ফেসবুক গ্রুপে তুমি জয়েন আছো প্রত্যেকটা গ্রুপে শেয়ার করে দাও, মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আজকের লাইভ ক্লাসটা তোমাদের কলেজের গ্রুপে, কলেজের মেসেঞ্জার গ্রুপে, ফ্রেন্ড সার্কেলের গ্রুপে, প্রবলেম সলভিংয়ের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দাও। শেয়ার বাটনে হাত রেখে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। মেসেঞ্জার গ্রুপে আজকের লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। এবং তোমাদের কলেজের ফেসবুক গ্রুপে, কলেজের মেসেঞ্জার গ্রুপে, ফ্রেন্ড সার্কেলের গ্রুপগুলোতে একটু করে শেয়ার করে দিবে, যাতে করে সবাই তোমার শেয়ারটা পেয়ে লাইভ ক্লাসে আসতে পারে। লাইভ ক্লাস লাইভেই করতে হয়, লাইভ ক্লাস পরে করে কোনো মজা নেই, লাইভ ক্লাস লাইভেই করতে হয়। আচ্ছা, ওকে। সো সব কিছু ঠিক আছে কিনা একবার দেখে নিই। ওকে, সব কিছু ঠিক আছে, আমরা শুরু করতে পারি। তোমরা এখনও যারা লাইভ ক্লাসে শেয়ার করোনি, মেনশন করোনি, কিংবা মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দাওনি, তোমরা যদি লিঙ্কটা না দাও তোমার ফ্রেন্ডরা জানতে পারবে না ক্লাস শুরু হয়েছে, তোমার ফ্রেন্ডরা আসতে পারবে না। কাজেই সবাই যেন লাইভ ক্লাসে চলে আসে সেজন্য ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, ফ্রেন্ড লিস্টের সব ফ্রেন্ডকে মেনশন দিয়ে দাও, সবাই যেন লাইভ ক্লাসে চলে আসতে পারে। এবং একই সাথে মেসেঞ্জার গ্রুপগুলোতে আজকে লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আমরা শুরু করছি লাইভ ক্লাসটা। ওকে, তোমরা একটু করে খুব দ্রুত, আমি একটু সময় নিব, তোমরা খুব দ্রুত শেয়ার করো, মেনশন করো, ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ক্লাস শুরু হয়েছে বলো তাদেরকে। ওকে, সো স্পেশাল ফিজিক্স নিউটনের মেকানিক্সের 2 নম্বর পর্বে আজকে কি কি পড়াবো? একদম শুরুতে পড়াবো নিউটনস সেকেন্ড ল পড়াবো। সেকেন্ড ল থেকে 2টা টপিক কভার করব। একটা হচ্ছে কপি কল, 2 নম্বর সুতার টান। এই 2টা টপিক নিউটনের মেকানিক্স থেকে কভার করব। তারপর পড়াবো নিউটনস থার্ড ল, নিউটনের তৃতীয় সূত্র। আর এই জায়গা হতে 2টো টপিক কভার করব। একটা হচ্ছে রকেট, আর একটা হচ্ছে সংঘর্ষ। তারপর পড়াবো আনত তলে বলের বিভাজন। এরপর পড়াবো আনত তলে বলের বিভাজন। এরপর পড়াবো সুতার টান। আজকের লাইভ ক্লাসে এই 4টা টপিক কভার করব। এরও মধ্য দিয়ে, এই 4টা টপিক কভার করার মধ্য দিয়ে নিউটনের মেকানিক্সের প্রথম 50% শেষ হবে। আমরা বিগত ক্লাসে নিউটনের মেকানিক্সের 2টো টপিক কভার করেছি, একটা রাস্তার ব্যাংকিং আর একটা ছিল জড়তার ভ্রামক। রাস্তার ব্যাংকিং, জড়তার ভ্রামক বাদ দিলে এই টপিকগুলো এই চ্যাপ্টারে আছে। সো নিউটনের দ্বিতীয় সূত্র, যেখান থেকে কপি কলের অঙ্ক করব, সুতার টান করব। সুতার টান 2 ধরনের, একটা কপি কলের সুতার টান আর একটা বৃত্তাকার সুতার টান। সো পাশে লিখে রাখতে পারো সুতার টান, পাশে লিখে রাখতে পারো এটা বৃত্তাকার আর এটা সরলরৈখিক। তাহলে আমরা 2 ধরনের সুতার টান পড়বো, একটা সরলরেখা আর একটা বৃত্তাকার। আচ্ছা, সো আজকে লাইভ ক্লাসে এই টপিকগুলো কভার করব। তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তোমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে মেনশন করে দাও। এবং তোমাদের কলেজের, তোমাদের এলাকার, তোমাদের জেলার, তোমাদের ফ্রেন্ড সার্কেলের মেসেঞ্জার গ্রুপে আজকে লাইভ ক্লাসটা দিয়ে দাও, যাতে করে তোমার কলেজের ফ্রেন্ডরা জানতে পারে এবং লাইভ ক্লাসে চলে আসতে পারে। ওকে, সো দেখো ভালো করে, নিউটনের দ্বিতীয় সূত্র কপি কল এবং সুতার টান আজকে দেখব। নিউটনের তৃতীয় সূত্র রকেট এবং সংঘর্ষ আজকে দেখব।
আনততলের বলের বিভাজন দেখব, সুতার টান দেখব। দেখো এই সব কিছু তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। সো আজকের মাত্র বেশিক্ষণ ক্লাস নিব না, 40 মিনিটস ক্লাস নিব, 4টা টপিক কভার করব, একটা 10 মিনিট করে। মাত্র 40 মিনিট সময় তুমি আমাকে দাও, নিউটন অ্যান্ড মেকানিক্সের 50% তোমার কভার। গতকালকের ক্লাসটা করে ফেলো, আরও 50% কভার। নিউটন অ্যান্ড মেকানিক্সের মতো বিশাল একটা চ্যাপ্টার মাত্র 1 ঘন্টায় কভার হয়ে যাচ্ছে, আসলেই কভার হয়ে যাচ্ছে। তুমি ক্লাসটা করে দেখো, 100% কভার হবে। ওকে, তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো সবাই নিয়ত করে নাও, আজকের লাইভ ক্লাসের প্রত্যেকটা কথা খাতায় তুলবো, ভাইয়ার প্রত্যেকটা কথা মনোযোগ দিব, মনোযোগ অন্য কোথাও দিব না। লাইভ ক্লাসের শুরুতেই সবাই নিয়ত করে নাও, আজকের লাইভ ক্লাসে 100% অ্যাটেনশন দিয়ে ক্লাস করব, দরকার হলে 200% অ্যাটেনশন দিয়ে ক্লাস করব, এদিক সেদিক তাকাবো না, গান শুনবো না, এদিক সেদিক তাকাবো না, বাসার কারোর সাথে কথা বলবো না, কোনো দিকে মনোযোগ দিব, কোনো দিকে চোখ দিব না, অন্য কোনো দিকে তাকাবো না, 100% অ্যাটেনশন দিয়ে ক্লাস করব, 100% অ্যাটেনশন দিয়ে আজকে ক্লাস করব, 100% অ্যাটেনশন দিয়ে আজকে ক্লাস করব, অন্য কিছুই করব না। এরকম একটা নিয়ত করো, আজকের ক্লাসে তুমি বেস্ট একটা আউটপুট পাবে। নিজেকে নিজের চ্যালেঞ্জ দাও, আজকের ক্লাসে ভাইয়া ঠিক যেভাবে ক্লাস নিবে আমিও যেন সেভাবে ক্লাস নিতে পারি, আমিও যেন আরেকজনকে ঠিক সেভাবে বুঝাতে পারি, আমিও যেন ঠিক সেভাবে বুঝতে পারি। নিয়ত করে নাও। ওকে, শুরু করি, বিসমিল্লাহ। তাহলে দেখো ভাইয়া, আমি আবার বলছি, আজকের লাইভ ক্লাসটা মাত্র 40 মিনিটের। এই 40 মিনিটের লাইভ ক্লাসে তোমাকে প্রত্যেকটা টপিক ক্লিয়ার করে দিব। তুমি অবশ্যই 100% অ্যাটেনশন দাও, পুরো নিউটন অ্যান্ড মেকানিক্সের 50% তোমার শেষ। এখান থেকে তোমার একটা অথবা দুইটা সৃজনশীল আসবেই, একটা অথবা দুইটা সৃজনশীল এই টপিকগুলো থেকে আসবে। ঠিক আছে, আসো শুরুতেই নিউটন অ্যান্ড মেকানিক্সে নিউটনের প্রথম সূত্র আছে। নিউটনের প্রথম সূত্র আমরা সবাই জানি, স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে, আচ্ছা, বা সমদ্রুতিতে চলতে থাকবে। আচ্ছা, নিউটনের দ্বিতীয় সূত্র কি ছিল? নিউটনের দ্বিতীয় সূত্র নিউটনস সেকেন্ড ল। নিউটনের দ্বিতীয় যে সূত্রটা ছিল, ভালো করে খেয়াল করো, নিউটনের দ্বিতীয় সূত্রটা ছিল কোন একটা বস্তুর উপর প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক। আমরা পরবর্তীতে এই সূত্র থেকে, অর্থাৎ বস্তুর উপর প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক, অর্থাৎ mv-u/t, ভরবেগের পরিবর্তনের হার, এটা সমানুপাতিক। পরবর্তীতে আমরা এখান থেকে লিখেছিলাম F সমান ma, সেটা ছিল নিউটনের সেকেন্ড ল, এটা ছিল নিউটনের সেকেন্ড ল। আচ্ছা, সেটা ছিল নিউটনের দ্বিতীয় সূত্র, এটা ছিল নিউটনের দ্বিতীয় সূত্র। এখন এই দ্বিতীয় সূত্রকে আমরা একটু এক্সটেন্ড করব, এটার একটা এক্সটেন্ডেড ভার্সন দেখব আমরা। এক্সটেন্ডেড ভার্সনটা দেখো, এক্সটেন্ডেড ভার্সনটা হচ্ছে কি বলছে? নিউটনের দ্বিতীয় সূত্র, বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভর এবং ত্বরণের কি সমান। তো এটার স্ট্যান্ডার্ড ভার্সনটা হচ্ছে, মনে করো কোন একটা বস্তুর উপর একাধিক বল কাজ করছে, তার উপর একাধিক বল কাজ করছে, কোন একটা বস্তুর উপর একাধিক বল কাজ করলে তখন আমরা এফ তো আর নিতে পারবো না, আমাদেরকে তখন নিতে হবে লব্ধি বল। লব্ধিকে ইংলিশে নেট বলা হচ্ছে, আমরা লব্ধি বল নিব। লব্ধি বলটা হবে কি? বস্তুর ভর এবং তার লব্ধি ত্বরণ, অর্থাৎ একাধিক বল কাজ করলে আমরা লব্ধি বলটা নিব, তখন বস্তু যেই ত্বরণে যাবে, বস্তু নিশ্চয়ই একটা ত্বরণে যাবে, বস্তু যে ত্বরণে যাবে সেটাকে লব্ধি ত্বরণ বলবো। তাহলে লব্ধি বল সমান m ইন্টু লব্ধি ত্বরণ, লব্ধি বল সমান m ইন্টু লব্ধি ত্বরণ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের এক্সটেন্ডেড ভার্সন। এই ভার্সনকে কাজে লাগিয়ে আমরা এখন দুইটা টাইপ দেখব। এই ভার্সনকে কাজে লাগিয়ে দুইটা টাইপ দেখব। সবাই তাহলে একটু বুঝো, নিউটনের দ্বিতীয় সূত্র ছিল বল সমানুপাতিক ভরবেগের পরিবর্তনের হার। পরবর্তীতে v-u/t এর জায়গায় আমরা a লিখেছি, v-u/t এর জায়গায় a লিখেছি, তাহলে F সমান ma, F সমান ma, এটা নিউটনের একটা সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র। আমরা সবাই জানি F সমান ma, নিউটনের দ্বিতীয় সূত্র। এটার স্ট্যান্ডার্ড ভার্সন হচ্ছে, একটা বস্তুর উপর একাধিক বল কাজ করলে তখন লব্ধি বলটা হবে বস্তুর ভর ইন্টু লব্ধি ত্বরণ, অর্থাৎ একটা বস্তুর উপর একাধিক বল কাজ করলে আমরা তখন লব্ধি বলটা নিব, আর লব্ধি বল সমান হবে বস্তুর ভর ইন্টু লব্ধি ত্বরণ। এবার এই এক্সটেন্ডেড ভার্সনকে কাজে লাগিয়ে আমরা দুইটা টাইপ দেখব, টাইপ 1 অ্যান্ড টাইপ 2। সো চলে আসো, টাইপ 1 দেখব এবং টাইপ 2 দেখব। সবাই ভালো করে খেয়াল করো, টাইপ 1 এবং টাইপ 2 অনেকটাই সেম। সো আমরা একটু দেখব টাইপ 1, প্রথম যে টাইপটা দেখব সেটা হচ্ছে সুতার টান, সুতার টান। এবং এই জায়গা হতে প্রশ্ন এসেছে ঢাকা বোর্ডে। সো ঢাকা বোর্ডের জন্য ঢাকা বোর্ড 2018 সালে
সরি 2017 সালে প্রশ্ন এসেছে। এরপর সকল বোর্ড 2018 সালে প্রশ্ন এসেছে। নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট একটা টপিক সুতার টান। সো দেখো আমাকে প্রশ্ন কেমন করবে, দেখো প্রথমত উদ্দীপকে কি কি দেওয়া থাকবে, উদ্দীপকে আমার কি কি দেওয়া থাকবে, তারপর কোয়েশনটা আমার কি করবে, আমাকে কি প্রশ্ন করবে, কি আমার কোয়েশনটা হবে, আমি কিভাবে সিলেকশন করব, আমি কিভাবে লিখলে সিলেকশনটা হবে, আমরা এখন সেই ব্যাপারটা দেখব। ওকে দেখো আমার উদ্দীপকটা কেমন হবে, আমার কোয়েশনটা কেমন হবে, আমার সিলেকশনটা কেমন হবে সেটা একটু আমরা দেখব। আচ্ছা ওকে, সব কিছু ঠিক আছে, আমি একটু করে চেক করে নিই। ঠিক আছে, প্রতিদিন না করলে মনে হয় অনেক বছর পর লাইভ ক্লাস করছি। ওকে, সো তোমরা যারা লাইভ ক্লাস করছো তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি দেখতে পাচ্ছি অনেকে লাইভ ক্লাস করছো, অনেকে মেনশন দিচ্ছ, সাবিনা ইয়াসমিন, তারপরে হচ্ছে আর অনেকে মেনশন দিয়েছে এখানে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করো, ক্লাসের শুরুতে নিয়ত করে নাও আজকের ক্লাসে ইনশাল্লাহ একদম 100% অ্যাটেনশন রাখবো, ঠিক আছে? ওকে, আমরা আর ক্লাসটা বেশি আগে শুরু করি নাই, এখনই শুরু করেছি। যারা নতুন এসেছো টেনশন নেওয়ার কারণ নেই, ঠিক আছে বাবা? দেখো ভালো করে আমি কি বললাম, আমি বললাম সুতার টান থেকে আমাদের ফার্স্ট কনসেপ্টটা। আচ্ছা তাহলে দেখো সুতার টান দিয়ে আমরা ফার্স্ট কনসেপ্টটা দেখব। উদ্দীপকে কি কি দেওয়া থাকবে, কেমন প্রশ্ন আমাকে করবে, কিভাবে আমি সলিউশনটা করতে পারবো, এই হচ্ছে কথা। আচ্ছা উদ্দীপকে তোমাকে দেওয়া থাকবে কি, দেখো উদ্দীপকে তোমাকে একটা বস্তু দেওয়া থাকবে, এই বস্তুর একটা ভর দেওয়া থাকবে। তাহলে তোমাকে একটা বস্তু দেওয়া থাকবে, সেই বস্তুর একটা ভর দেওয়া থাকবে, সেই বস্তুর একটা ভর দেওয়া থাকবে, তাহলে তোমাকে বস্তুর একটা ভর দেওয়া থাকবে। তারপর তোমাকে একটা সুতা দেওয়া থাকবে, সুতাই করে বস্তুটাকে ওঠানামা করানো হচ্ছে। তো এই ক্ষেত্রে বস্তুর ত্বরণ দেওয়া থাকবে, ত্বরণ। তাহলে বস্তুর ভর দেওয়া থাকবে, বস্তুর ত্বরণ দেওয়া থাকবে। আর কি দেওয়া থাকতে পারে, আর হচ্ছে সর্বোচ্চ কতটুকু ওঠানামা করাচ্ছি সেই উচ্চতা দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে। তোমাকে ত্বরণ দেওয়া থাকবে, ভর দেওয়া থাকবে, বস্তুর ত্বরণ দেওয়া থাকবে, বস্তুর ভর দেওয়া থাকবে। আবার বলছি ফর এক্সাম্পল, সব এক্সাম্পলটা ভালো করে খেয়াল করো। মনে করো আমি এক্সাম্পলটা দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তোমাকে একটা সুতা দেওয়া থাকবে, একটা বস্তু দেওয়া থাকবে, তারপর বস্তুটাকে সুতাই বেঁধে উপরে তুলবো, নিচে নামাবো, উপরে তুলবো, নিচে নামাবো, উপরে তুলবো, নিচে নামাবো। এই যে বস্তুর ভরটা দেওয়া থাকবে, কত ত্বরণে সে উপরে উঠছে কিংবা নিচে নামছে সেটা দেওয়া থাকবে। সো তোমাকে উদ্দীপকের মধ্যে একটা বস্তু দেওয়া থাকবে যার ভর দেওয়া থাকবে এবং বস্তুর ত্বরণটা দেওয়া থাকবে। প্রশ্ন তোমাকে করবে, তুমি তো একটা সুতাই বেঁধে তাকে উপরে তুলছো, একটা সুতাই বেঁধে তাকে নিচে নামাচ্ছ, প্রশ্ন দেওয়া থাকবে সুতার টান বের করতে বলবে, যেটা আমাদের কনসেপ্টই হচ্ছে সুতার টান। সুতার টান নির্ণয় করো, এটা দেওয়া থাকবে। এখন কিভাবে করব, দেখো একটা বস্তুর ওজনটা কাজ করে নিচের দিকে mg। ভালো করে খেয়াল করো, একটা বস্তু আছে, সো বস্তুর ওজনটা কোন দিকে কাজ করবে, বস্তুর ওজনটা কাজ করবে নিচের দিকে mg। সবাই বলো, সবাই বলো, সবাই বলো, সবাই বলো, একদম সবাই, তোমাকে বলছি, এই যে লাইভ ক্লাসে তোমাকে বলছি। তাহলে বস্তুর ওজনটা কোন দিকে কাজ করছে, নিচের দিকে, কত mg। বস্তুর ওজন কোন দিকে কাজ করছে, নিচের দিকে, কত mg, রাইট? ওকে, সো বস্তুর ওজন কোন দিকে কাজ করছে, নিচের দিকে, কত mg। এবার বস্তু কেন পড়ে যাচ্ছে না, বস্তু তো পড়ে যাওয়ার কথা, মাটিতে পড়ে যাওয়ার কথা, mg এর কারণে। বস্তু কেন পড়ে যাচ্ছে না, বলো না কেন পড়ে যাচ্ছে না? কারণ তাকে আমি হাতে ধরে রেখেছি, সুতায় টান দিয়ে ধরে রেখেছি, সুতায় টান দিয়ে ধরে রাখায় সে পড়ে যেতে পারছে না। তাহলে আমি উপরের দিকে একটা টান দিচ্ছি, উপরের টান দিয়ে তাকে ধরে রেখেছি। তাহলে এই বস্তুর উপর কয়টা বল কাজ করে, দুইটা বল কাজ করে, একটা mg, একটা সুতার টান টি। আমাকে এই সুতার টান টি বের করতে হবে। তো আমরা বলেছিলাম নিউটনের সেকেন্ড ল, নিউটনের দ্বিতীয় সূত্র ছিল কোন একটা বস্তুর উপর লব্ধি বল, অর্থাৎ যতগুলো বল কাজ করে তাদের লব্ধি নিব। তাহলে এই বস্তুর উপর দুইটা বল কাজ করছে, একটা mg, একটা টি। তাহলে লব্ধি বল কত হবে, লব্ধি বল হবে F net is equal to m a net। তাহলে এখন দেখো লব্ধি বল কত, লব্ধি বল হচ্ছে, দেখো বস্তুটা নিচের দিকে যাচ্ছে বা উপরে যাচ্ছে, যে কোনো একটা হতে পারে। মনে রাখো বস্তুটা নিচেও যেতে পারে, উপরেও যেতে পারে। এখন আমাকে বলে দিবে প্রশ্নে বস্তুটা কোন দিকে যাচ্ছে এবং যেদিকে যাবে ওইটার উপর ইকুয়েশনটা চেঞ্জ হবে।
সো কিন্তু মুখস্থ করার জিনিস না, বোঝার জিনিস। ফর এক্সাম্পল আমরা দুইটা কেস দেখাচ্ছি তোমাকে। প্রথমে হচ্ছে নিচে নামার কেস। তাহলে নিচে নামছে, কোথায় নামছে দেখো, নিচে নামছে। তো নিচে নামার ক্ষেত্রে মনে রাখবে বস্তু যেদিকে যাবে সেই বলটা বড় হতে হবে। যদি সেই বলটা বড় না হয় তাহলে সেদিকে যেতে পারবে না। বস্তু যেদিকে যাবে সেই বলটা বড় হতে হবে। তাহলে বস্তু যেহেতু নিচে নামছে, নিচের বলটা বড় হতে হবে। তাহলে বস্তু নিচে নামছে, নিচের বলটা বড় হতে হবে। তাহলে আমাদের কেস কি? একটা কেস হচ্ছে বস্তু নিচে নামছে, আমরা এখন নিচে নামার কেসটা করছি। কেমন? তাহলে আমি এখানে লিখে দিলাম কেস 1 নিচে নামা। নিচে নামার কেসটা আমি করছি, নিচে নামা। তোমরাও লিখে রাখো নিচে নামা। তো নিচে নামার ক্ষেত্রে আমার এমজি বলটা বড় হবে, মাইনাস টি। এটাই হচ্ছে আমার লব্ধি বল। ভাইয়া লব্ধি বল সমান এমজি মাইনাস টি কীভাবে লিখেছেন? দেখো দুইটা বল কাজ করছে, একটা এমজি একটা টি। কোন বলটা বড়? বস্তু যেদিকে যাচ্ছে সেই বলটা বড়। বস্তু কোন দিকে যাচ্ছে? নিচে যাচ্ছে, তাহলে নিচের বলটা বড়, এমজি বড়। এবং টি ছোট। ভাইয়া মাইনাস টি কেন লিখেছেন? কারণ হচ্ছে টিটা অপোজিটে আছে, বিপরীত দিকে থাকলে মাইনাস দিব। ঠিক আছে, তাহলে এমজি মাইনাস টি, লব্ধি মানে যোগ করা। তো যেহেতু আরেকটা বল বিপরীত দিকে আছে তাই এখানে মাইনাস দিয়েছি। এমজি মাইনাস টি ইজ ইকুয়াল টু এম এ নেট। এখন এ নেট মানে কি? ওই বস্তুটার ত্বরণটা। আচ্ছা, আমাকে উদ্দীপকে কয়টা জিনিস দেওয়া আছে? দুইটা জিনিস দেওয়া আছে, একটা বস্তুর ভর আর একটা হচ্ছে লব্ধি ত্বরণটা, ওই ত্বরণটা দেওয়া আছে। তাহলে আমি এই ত্বরণটা পাচ্ছি, বস্তুর ভরটা পাচ্ছি, এমজি পাচ্ছি। সো আমি এখান থেকে কি বের করতে পারবো? এখান থেকে আমি টি বের করতে পারবো। সো এই হচ্ছে আমার সলিউশনের পদ্ধতি। তাহলে আমি তোমাদেরকে সলিউশনটা বুঝাতে পেরেছি। আমাকে বস্তুর ভর দেওয়া আছে, আমি একটু করে নিচে নামাই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমাকে বস্তুর ভর দেওয়া আছে, বস্তুর ত্বরণ দেওয়া আছে, সুতার টানটা বের করতে হবে। কাজেই সুতার টান বের করার জন্য আমি এই মানগুলো বসালেই সুতার টান চলে আসবে। এটা হচ্ছে নিচে নামার ক্ষেত্রে। এবার আসো উপর ওঠার ক্ষেত্রে কি করব? তাহলে উপর ওঠার ক্ষেত্রে তোমরা আবার নিচে নিচে লিখো, আমার জায়গা নেই তা আমি এখানে লিখছি। তোমরা এখানেই লিখবে, এর নিচেই লিখবে। তাহলে কেস 2 2 নাম্বার কেস হচ্ছে উপর ওঠার ক্ষেত্রে। তা আমরা যখন উপরে তুলব কি হবে? উপরে ওঠার ক্ষেত্রে উপরের বলটা বড় হবে, টি বড় হবে, তাই টি আগে লিখব, মাইনাস নিচের বলটা ছোট হবে তাই সেটা পরে লিখব। মাইনাস কেন? কারণ হচ্ছে আমার বিপরীত। তাই দেখো বাবা, টি কেন আগে লিখলাম? যেই বলটা বড় বস্তু সেই দিকে যাবে, সেই দিকে যাওয়ার কারণে ওইটাকে পজিটিভ ধরবো। তাহলে বস্তু উপর ওঠার ক্ষেত্রে বস্তু উপরে যাবে তাই টি পজিটিভ। বস্তু যেদিকে যাবে সেটাকে পজিটিভ ধরলাম। তাহলে বস্তু উপরে যাবে তাই টিটাকে পজিটিভ ধরলাম। উপরের বলটা বড়, টি পজিটিভ, তাহলে বিপরীত দিকে আছে এমজি। টি মাইনাস এমজি সমান হবে এম ইন্টু এ নেট। আচ্ছা, এখন আমাকে কি কি দেওয়া আছে? এমজি দেওয়া আছে, এ দেওয়া আছে, এম দেওয়া আছে। তাহলে এখান থেকে টি বের করব। বস্তু যেই দিকে যাবে সেই সাইডটাকে পজিটিভ ধরে নিব বা সেটাকে বড় ধরে নিব। তাই যেমন বস্তু নিচে নামার ক্ষেত্রে এটা বড়, এটাই পজিটিভ। বস্তু এই দিকেই যাচ্ছে তাই সেটাকে পজিটিভ ধরলাম, বিপরীত দিকের বলটাকে নেগেটিভ ধরলাম। এক্ষেত্রে বস্তু উপরে যাচ্ছে তাই উপরের বলটাকে পজিটিভ ধরলাম, বিপরীত দিকের বলটাকে নেগেটিভ ধরলাম। বস্তু যেই দিকে যাবে সেই বলটা বড়, সেটাকে পজিটিভ ধরবো, বাকি সাইডের বলটাকে নেগেটিভ ধরবো। এর দুইটা মিলে লব্ধি সমান এম এ নেট। লব্ধি সমান এম এ নেট। এটা কার সূত্র? নিউটনের সেকেন্ড সূত্রের এক্সটেন্ডেড ভার্সন। ওকে, আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছ। এবার আসো টাইপ 2, লিখে নাও খুব দ্রুত, তারপর টাইপ 2 দেখাবো, 2 নাম্বার টাইপ দেখাবো। ওকে, লিখে নাও খুব দ্রুত। তামান্না, তোমার নামের বাকি অংশটা কোথায়? তামান্না বিনতে তাহের প্রমি, তোমার নামের বাকি অংশটা কই? তারপর আর কে কে ক্লাস করছে? সায়েম রহমান ভাইয়ের কি কোনো ইউটিউব চ্যানেলে? আল্লাহ, কি বলে? সায়েম রহমান ভাই ইউটিউব চ্যানেলে কি হয়েছে আমি তো জানি না। আচ্ছা, সাউদ আক্তার রুহি, ক্যাপাসিটরের সব ক্লাস আছে ইউটিউবে, সবার জন্য উন্মুক্ত। করো, শুধু করবা, আমাদের ইউটিউব চ্যানেলে অভাব নেই। ওকে, ফাবিহা তাসনিম দিনা, সবাই করো। এই তো সবাই করো। ওকে। বদ্দা, কি খবর বদ্দা? অপরিচিতা চলে এসেছে। অপরিচিতা আমার ক্লাসে চলে এসেছে। এই তো জায়গা পেয়েছি। অপরিচিতা গল্পটা যারা পড়েছো সেখানে জায়গা থাকার কথা বলা হয়েছে। এবার টাইপ 2 ভালো করে খেয়াল করো। টাইপ 2 আসলে কপি কলের কনসেপ্টটা সেম, একদম হুবহু সেম। টাইপ 2 হুবহু সেম। আচ্ছা, টাইপ 2 দেখো।
কপিকল। আচ্ছা, সো কপিকলের কনসেপ্টটা দেখো, আমাকে কি দেওয়া থাকবে, কিভাবে করব। আমার উদ্দীপকে কি দেওয়া থাকবে, আমার উদ্দীপকে দেওয়া থাকবে বড় বস্তুর ভর আর ছোট বস্তুর ভর, বি মানে বিগ, এস মানে স্মল, বি মানে বিগ, এস মানে স্মল, এই দুটা জিনিস আমার উদ্দীপকে দেওয়া থাকবে। আচ্ছা, তারপর কোয়েশ্চেনটা কি হবে, কোয়েশ্চেনটা আমাকে বলবে যে পুরু কপিকলের অথবা সুতার অথবা পুরু কপিকলকে আমরা সিস্টেম বলি, সিস্টেমের অথবা লব্ধি, যে কোনো একটা প্রশ্ন করবে, ত্বরণ কত, এটা প্রশ্ন করবে। আমরা কিভাবে সলিউশনটা করতে পারি, কপিকল থাকলে আমরা কিভাবে সলিউশনটা করতে পারি। ওকে, সলিউশনটা দেখো তাহলে, কপিকল থাকলে আমরা কিভাবে সলিউশনটা করতে পারি। তাহলে কপিকলে কি কি দেওয়া থাকবে, উদ্দীপকে একটা কপিকল দেওয়া থাকবে, উদ্দীপকে একটা কপিকল দেওয়া থাকবে, আমি দেখাচ্ছি। উদ্দীপকে একটা কপিকল দেওয়া থাকবে। কপিকল মানে কি, পুলি, পুলি মানে কি, একটা চাক্কা, চাক্কার দুই পাশে দুইটারে ঝুলাই দিবা, একটা চাক্কার দুই পাশে দুইটা ঝুলাই দিবা, একটা চাক্কার দুই পাশে দুইটা ঝুলাই দিবে, একটা উপর উঠবে, একটা নিচে নামবে, এটা হচ্ছে কপিকল। একটা চাক্কার দুই পাশে দুইটা ঝুলাই দিবে, ঠিক আছে, একটা উপর উঠবে, একটা নিচে নামবে, ড্যান্স আর কি, লা 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 লা, ঠিক আছে। ওকে, এই তাহলে যেটা উপর উঠবে সেটা স্মল, যেটা নিচে নামবে সেটা বিগ। ওকে, যেটা নিচে নামবে সেটা বড়, তাই বিগ, যেটা উপরে উঠবে সেটা ছোট, তাই স্মল। তো এখন কপিকলের আমাকে কি বের করতে বলেছে, পুরো কপিকলের ত্বরণ অথবা সুতার ত্বরণ অথবা সিস্টেমের ত্বরণ অথবা লব্ধি ত্বরণ, সবগুলো আসলে সেম কথা। পুরো কপিকল যে ত্বরণে ওঠানামা করবে, সুতাও সেই ত্বরণে ওঠানামা করবে, বস্তুগুলোও সেই ত্বরণে ওঠানামা করবে, পুরো সিস্টেমটাও সেই ত্বরণে ওঠানামা করবে, লব্ধি ত্বরণটাও সেটাই হবে। একই হবে দুটাই, একটা যে ত্বরণে উপর উঠবে আর একটা সেই ত্বরণে নিচে নামবে। এমন না এটা বেশি উপর উঠবে, এটা বেশি নিচে নামবে, সেটা না, একই ত্বরণে ওঠানামা করবে, এটা যে ত্বরণে উপর উঠবে এটা সে ত্বরণে নিচে নামবে, যে ত্বরণে উপর উঠবে সে ত্বরণে নিচে নামবে, এই একই ত্বরণে ওঠানামা করবে। শিশু পার্কের মতো, শিশু পার্কের কাহিনীও সেম। যারা শিশু পার্কে গিয়েছো, শিশু পার্কে এই পাশে যদি বসে ময়না, আর এই পাশে যদি বসে আমি, আর এটা আমার ময়না, তাহলে আমার ময়না আর আমি, তা আমি এই পাশে বসলে ময়না উপরে উঠে যাই, আবার ময়না যদি নিচে নামে আমি উপরে উঠে যাই, তাহলে তাহলে আমি উপরে উঠলে ময়না কোথায়, নিচে নামে, আবার ময়না উপরে উঠলে আমি কোথায়, আমি নিচে নামি। কপিকল সিস্টেম, একজন উপরে উঠলে একজন নিচে নামবে। তো এই ক্ষেত্রে অবশ্য সেটা হবে না, এক্ষেত্রে যার ভর ছোট সে উপরে উঠবে, যার ভর বড় সে নিচে নামবে। আচ্ছা, এখন আমাকে কি বের করতে হবে, পুরো সিস্টেমের ত্বরণটা বের করতে হবে। তো পুরো সিস্টেমের ত্বরণটা কীভাবে বের করব, দেখো ভালো করে, নিউটনের সেকেন্ড ল দিয়ে করব। আচ্ছা, নিউটনের সেকেন্ড ল আমাদেরকে কি বলে, ভালো করে খেয়াল করো, নিউটনের সেকেন্ড ল আমাদেরকে বলে কোন একটা বস্তুর উপর লব্ধি বল সমান এমএনএট। তাহলে আমরা ফার্স্ট অফ অল বড় বস্তুর জন্য ধরবো, তাহলে বিগ বস্তুর জন্য, লাইভ ক্লাসে যারা আছো সবাই তোমাকে বলছি, এই যে তোমাকে বলছি, সবাই বড় বস্তুর জন্য দেখো এই বস্তুর জন্য, তাহলে এই বস্তুকে সিঙ্গেল চিন্তা করো, তাহলে এই বস্তুর ওজন কোন দিকে, নিচের দিকে, আর সুতার টান কোন দিকে, উপরের দিকে। সবসময় সুতার টান কপিকলের দিকে, কারণ সুতা যদি টেনে না রাখতো, এই বস্তুকে সুতা টেনে না রাখলে বস্তু মাটিতে পড়ে যেত, এই বস্তুকে সুতা টেনে না রাখলে বস্তু মাটিতে পড়ে যেত, কাজেই সুতার টান উপরের দিকে। এখন এই বস্তুটা নিচে নামছে, বস্তু যেদিকে যাবে সেই বলটা বড়, সেটাকে পজিটিভ ধরবো। বস্তু যেহেতু নিচে নামছে তাই mg মাইনাস টি হবে, mg বড় সেটাকে পজিটিভ ধরলাম, মাইনাস জি। এমটাকে সেটা একটু বলে দাও, এমটাকে, এম হচ্ছে বড় বস্তু তাই এম বিগ জি মাইনাস টি সমান কি হবে, সমান হচ্ছে এম বিগ এ নেট হবে। এ নেট মানে কি, ওই লব্ধি ত্বরণটা। আবার ছোট বস্তুর জন্য একটা ইকুয়েশন লিখব,
স্মল বস্তুর জন্য একটা ইকুয়েশন লিখব। স্মল বস্তুর জন্য ইকুয়েশনটা লিখো। সো এটা 1 নাম্বার ইকুয়েশন। স্মল বস্তুর জন্য একটা লিখব। স্মল বস্তুর ক্ষেত্রে ওজনটা নিচের দিকে কাজ করবে, এম স্মল জি। স্মল বস্তুর জন্য ওজনটা নিচের দিকে, সুতার টান উপরের দিকে। স্মল বস্তুটা উপর উঠছে, যেহেতু এটা নিচে নামলে এটা উপর উঠবে, কাজেই টি বড়, এম স্মল জি ছোট, লব্ধি নিলাম এ নেট। ঠিক একটু আগে যে কনসেপ্টটা করিয়েছি সুতার টান, কপি করলো সুতার টানের মতোই। এবার 1 নাম্বার আর 2 নাম্বার যোগ বিয়োগ করে দিব। আল্লাহর খাস রহমত নাজিল হবে, 1 নাম্বার ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশন যোগ বিয়োগ করে দিব। সবাই, একদম সবাই, এখন লিখিও না, সবাই 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 1 এবং 2 এর দিকে দেখো। 1 নাম্বার ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশন, 1 নাম্বার ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশনের দিকে দেখো, দেখো ভালো করে। এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশনের দিকে দেখো কি কি কাটা যায় যোগ করলে। যোগ করলে মাইনাস টি প্লাস টি চলে যায়। আচ্ছা, বাকি থাকে কি? যোগ করব। যোগ করলে বাকি থাকে এম বিগ জি মাইনাস, বাকি থাকে কি যোগ করলে? বাকি থাকে এম বিগ জি মাইনাস এম স্মল জি ইজ ইকুয়াল টু, এখানে বাকি থাকে এম বিগ প্লাস এম স্মল এ নেট। এই এ নেটটা বের করতে বলেছে। এম বিগ দেওয়া আছে, এম স্মল দেওয়া আছে, এম বিগ দেওয়া আছে, এম স্মল দেওয়া আছে, এ নেট বের করতে বলেছে। সো এটাই আমার সেই ফর্মুলা। আমি যদি এটাকে আরেকটু ভেঙে লিখতে চাই তাহলে আমি লিখতে পারি এ নেট সমান, নিচে নিয়ে যাব এম বিগ প্লাস এম স্মলকে, উপরে থাকবে এম বিগ মাইনাস এম স্মল ইন্টু জি। সেটাই হচ্ছে আমার কপি কলের ফর্মুলা। কপি কলের এই ফর্মুলা মুখস্থ করার জিনিস না। ডোন্ট মেমোরাইজ, ডোন্ট মেমোরাইজ। সো হোয়াট ক্যান উই ডু? আমরা বিগ বস্তুর জন্য একবার নিউটনের সেকেন্ড ল লিখব, স্মল বস্তুর জন্য একবার নিউটনের সেকেন্ড ল লিখব, তারপর যোগ বিয়োগ করে দিয়ে আমরা শেষ করব। বিগ বস্তুর জন্য একবার, বিগ বস্তুর জন্য একবার বের করব, স্মল বস্তুর জন্য একবার বের করব, তারপর খেলা শেষ করব। বিগ বস্তুর জন্য একবার, বিগ বস্তুর জন্য একবার, বিগ বস্তুর জন্য একবার নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করব, স্মল বস্তুর জন্য একবার নিউটনের সেকেন্ড ল অ্যাপ্লাই করব, যোগ বিয়োগ করে দিব। মুখস্থ করার দরকার নাই, ফিজিক্স বুঝে বুঝে পড়ার জিনিস। ফিজিক্সের প্রেমে পাগল, ফিজিক্সের প্রেমে পাগল, ফিজিক্স বুঝে বুঝে পড়ার জিনিস। ফিজিক্স বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নয়, মাথায় রাখতে হবে। এটা বুঝে বুঝে পড়ার জিনিস, এটা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নয়। যতদিন পর্যন্ত তুমি ফিজিক্স বুঝে বুঝে কনফিডেন্ট গ্রো করতে পারবে না, বুঝে বুঝে কনফিডেন্ট গ্রো করতে পারবে না, ততদিন তোমার কোনো উন্নতি হবে না, লাভ নাই এই পড়ালেখার। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো হচ্ছে কনসেপ্ট বুঝতে হবে, নিজেকে বুঝে বুঝে যেতে হবে। এগুলো সূত্র মুখস্থ করা জিনিস না। যতদিন পর্যন্ত তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারো নাই, ততদিন পর্যন্ত কোনো লাভ নেই। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3 সাবজেক্ট দুইভাবে পড়া যায়। কোন কোন সাবজেক্ট? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 2 সাবজেক্ট দুইভাবে পড়া যায়। একটা হচ্ছে একেবারে বইয়ের ভাষাগুলা, বইয়ের ভাষা কেমন, খুবই কঠিন ভাষায়, এই ভাষা পড়ে কোনো লাভ নেই। তাহলে দেখো বই একটা নিলাম, নেওয়ার পরে আমি বইয়ের ভাষাগুলো পড়লাম, নিউটন মেকানিক্স করলাম, নিউটন মেকানিক্স খুলেছি, বই নিলাম, নিউটন মেকানিক্স করলাম, নিউটন মেকানিক্সের কপি কল নাই, কিছু করার নাই। নিউটন মেকানিক্স করলাম, দেখি আমরা একটু কিছু দেখি, নিউটন মেকানিক্স করলাম, এখানে আসলে কিছুই নাই, খুলেও কোনো লাভ নাই। তারপরে একটু দেখি না নিউটনের দ্বিতীয় সূত্র কি বলেছে। নিউটনের দ্বিতীয় সূত্রে বলা হচ্ছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলে সমানুপাতিক, এরপর কিছু ইকুয়েশন আছে, প্রতিপাদন আছে, এগুলা দিয়ে আসলে কোনো লাভ নাই। এগুলো ফিজিক্স না, এগুলো ফিজিক্স না, বইয়ে যা আছে এগুলো একটাও ফিজিক্স না। এখান থেকে ফিজিক্সকে বের করে আনতে হবে। বইয়ে যা আছে এটা কিন্তু ফিজিক্স না, মাথায় রাখতে হবে। আমি যা পড়াচ্ছি এগুলো বই থেকেই পড়াচ্ছি, বই থেকে বের করে এনে পড়াচ্ছি। বইয়ের মধ্যে তোমাকে বের করে দেয় নাই, বইয়ের ভিতর লুকিয়ে আছে, লুকিয়ে আছে, তোমাকে বের করে এনে পড়তে হবে, বেসিক। আবার বলছি, যারা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মতো করে ফিজিক্স পড়বে, কিভাবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মতো করে ফিজিক্স পড়বে, কেমিস্ট্রি পড়বে, ম্যাথ পড়বে, পুরা লাইফ অন্ধকার। 2 বছর যে কষ্ট করতেছ কোনো লাভ নাই। চিন্তা করো 2 বছর কি করতেছ, কষ্ট, কেমন কষ্ট? আমাদের লাইভ ক্লাস করছো, অন্যান্য গ্রুপে লাইভ ক্লাস করছো, টিচারদের পেইড ব্যাচে পড়ছো, টাকা দিচ্ছ, কষ্ট করছো, কোনো লাভ নাই। স্বপ্ন দেখতেছো না ঢাকা মেডিকেল, স্বপ্ন দেখতেছো না যে বুয়েট, রুয়েট, চুয়েট একটা ভালো জায়গায়, ঢাকা ইউনিভার্সিটি একটা ভালো জায়গায় স্বপ্ন দেখছো না?
হবে না। যতদিন পর্যন্ত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বুঝে বুঝে পড়তে পারবে না। শুধু সূত্র পড়লেই হবে না, এগুলো বোঝা লাগবেই। এই যে আমি একটা কপিকল আছে, কপিকলটাকে আমি কি করলাম, প্রথমে বড় বস্তু নিলাম, তার নিউটনের সেকেন্ড সূত্র অ্যাপ্লাই করলাম, ছোট বস্তু নিলাম, নিউটনের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করলাম। এই সূত্র আর এই সূত্র এক না, এই সূত্র এবং এক সূত্র ভিন্ন হলো কেন, আমি কিভাবে বুঝতে পারবো এটা ভিন্ন হবে, তারপর যোগ করে সিস্টেমের ত্বরণ বের করে এনেছি। এভাবে করে বের করে যে আনলাম, এই ব্যাপারগুলো কঠিন, সহজ না। ব্যাপারগুলো বুঝার আছে, বুঝতে হবে, অনেক ডিপ থেকে বুঝতে হবে, অনেকগুলা বেসিক লাগে এইগুলো বোঝার জন্য। এই যে বড় বস্তু, যে বস্তু যেদিকে যায় সে বলটা বড়, তার বিপরীত বলটা ছোট, এই ব্যাপারগুলো বুঝতে হবে। মানে এই বেসিকগুলো তোমাকে থাকতে হবে। বেসিক, মোট কথা বেসিক লাগবে, বেসিক 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 লাগবেই। শুধুমাত্র কিছু সংজ্ঞা পড়লাম কিতাবি ভাষায়, ধরুন বস্তুটি উপরে উঠছে ও নামছে, সূত্র এটা হবে, কিন্তু এটা শর্ত বিরোধী, এসব কেতাবি ভাষা পড়ে, বইয়ের ভাষাগুলো পড়ে কোনো লাভ নাই ভাই। বই থেকে বেসিকগুলোকে গেইন করে আনতে হবে। বইয়ে কপিকল নামে কোনো কনসেপ্টই নাই। তোমাদের অ্যাসাইনমেন্টে দেখো, অ্যাসাইনমেন্টে কপিকল দিয়েছে। তোমাদের অ্যাসাইনমেন্টে কেন, তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্নে এটা দিয়েছে, তো বইয়ে তো কপিকল নাই। তোমাকে এগুলা জানতে হবে, কেমনে কি হয় এগুলো জানতে হবে। দেখো এটা নিউটনের সেকেন্ড সূত্রের একটা অ্যাপ্লিকেশন। সো তোমার বইয়ে নিউটনের সেকেন্ড সূত্র আছে, সেখান থেকে তোমাকে এটা বের করে আনতে হবে। বেসিক লাগবে। যারা বেসিক ছাড়া 1 বছর পড়ে ফেলেছ, মারাত্মক ভুল করেছ, কোনো লাভ হয়নি, 1 বছর ফুল লস। যারা বেসিক্স ছাড়া ফুল ফিজিক্স পড়েছ, 1 বছর ফুল লস, কোনো লাভ হয়নি, কোথাও চান্স পাবে না, একটা প্রশ্নও হাত দিতে পারবে না। আই উইল চ্যালেঞ্জ ইউ। জাস্ট বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মতো কিছু সংজ্ঞা শিখেছ, কিছু সূত্র নোট করেছ, কিছু কথা নোট করেছ, কিন্তু কিছুই বুঝোনি, বুঝে বুঝে আসনি, একটা প্রশ্ন হাত দেওয়া যাবে না, একটা প্রশ্ন হাত দিতে পারবে না। সাবধান হয়ে যাও, সময় আছে। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও মাসুদ। ভালো না হলে কিন্তু মাসুদ সমস্যা আছে, ভালো হয়ে যাও মাসুদ। ওকে, টাইপ 3 আসো। টাইপ 3 হচ্ছে নিউটনের থার্ড ল থেকে রকেট। রকেট টাইপ 3 হচ্ছে রকেট। ওকে ওকে মাসুদ, ওকে ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আসো মাসুদ, ভালো করে খেয়াল করো মাসুদ। টাইপ 3, মাসুদ ভালো হয়ে যাও। টাইপ 3, টাইপ 3 হচ্ছে রকেট। ঠিক আছে, রকেট। তখন একটা আমরা কবিতা বলতাম, এ বি সি পেলাম একটা কেসি বা কাছি, কাছিতে নাই ধার পেলাম একটা হার, হারেতে নাই পকেট পেলাম একটা রকেট, রকেটে নাই কি জানি বলে না, এবার কি রকেটে নাই কি পকেট, পকেটে নাই টাকা কেমনে যাব ঢাকা, ঢাকাতে নাই গাড়ি কেমনে যাব বাড়ি, বাতে নাই কি কতগুলা বলে না, যাই হোক। ওকে, রকেট। সো এখন হচ্ছে রকেট আমরা দেখব, রকেট। সো রকেট থেকে আমার উদ্দীপকে কি থাকবে, রকেট থেকে ভালো করে খেয়াল করো, উদ্দীপকে দুইটা জিনিস থাকতে পারে। রকেট থেকে দেখো কি হবে, ভালো করে খেয়াল করো, সবাই ভালো করে খেয়াল করো। উদ্দীপক আমাকে দেওয়া থাকবে জ্বালানির, উদ্দীপক আমাদের দেওয়া থাকবে জ্বালানির নির্গমন হার, জ্বালানির নির্গমন হার, যেটাকে আমরা বলি ডেল এম, জ্বালানির ভর, ডেল টি সময়, জ্বালানির ভর বাই সময়, এটা দেওয়া থাকবে। আরেকটা দেওয়া থাকবে জ্বালানি ছুড়ে দেওয়ার বেগ বা জ্বালানি বের হওয়ার বেগ। বের হওয়ার আরেকটা সিমিলার শব্দ হচ্ছে নির্গত, নির্গত হওয়ার বেগ, জ্বালানি নির্গত হওয়ার বেগ দেওয়া থাকবে। সো উদ্দীপকের মধ্যে আমরা যদি উদ্দীপকটা ভালো করে খেয়াল করি, উদ্দীপকের মধ্যে তুমি দেখবে তোমাকে জ্বালানির নির্গমন হার দেওয়া আছে আর জ্বালানির কি দেওয়া আছে, নির্গমন হওয়ার বেগ দেওয়া আছে, বি, এটাকে আমরা বলি বি ফুয়েল, বি ফুয়েল তোমাকে দেওয়া আছে। আচ্ছা, তারপর প্রশ্ন করবে কি, প্রশ্ন করবে দুইটা, কয়টা প্রশ্ন করবে, দুইটা প্রশ্ন করবে তোমাকে। দুই ধরনের প্রশ্ন এখান থেকে হয় রকেট থেকে। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা বের করতে বলবে। 1 নাম্বার প্রশ্ন ঊর্ধ্বমুখী ধাক্কা বের করতে বলবে, এটা একটা। আর 2 নাম্বার আরেকটা প্রশ্ন করবে রকেটের
লব্ধি বল বের করতে বলবে, এটা একটা। সলিউশনটা কিভাবে করব? রকেট বললেই ছেলেরা ভয় পায় বিকজ তাদের কাছে রকেটটা ক্লিয়ার না। রকেট বললে ছেলেরা ভয় পায় বিকজ তাদের কাছে রকেটটা ক্লিয়ার না। আজকেই ফিল সায়েন্সে মাত্র 3 ঘন্টা আগে ফিল সায়েন্স গ্রুপে রকেটের 100% ফিল দেওয়া ভিডিও দিয়েছি। 100% ফিল দেওয়া ভিডিও রকেটের উপর আজকেই পোস্ট করেছি। তোমরা এখনও যারা রকেটের ভিডিওটা দেখো নাই, ফিল সায়েন্সের গ্রুপে আজকে আমি পোস্ট করেছি, দেখে নিবে। 100% ফিল ফিল ফিল, ওরে 100% ফিল ফিল ফিল, 100% ফিল, ঠিক আছে? 100% ফিল ফিল ফিল। তাহলে দেখো রকেটের ওইখানে তুমি ফিল পাবে। রকেটের সূত্রটা কিভাবে এসেছে সেটার ফিল দেওয়া হয়েছে, তুমি অবশ্যই সেই ফিলটা পাবে। এখন আমরা দেখব, ভালো করে খেয়াল করো, রকেটের সেই সূত্রটা আমরা পাবো। সো এখন ভালো করে খেয়াল করো। ওকে, দেখো সূত্রটা, দেখো সূত্রটা, দুটা সূত্র আছে, একটা রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কার সূত্র, একটা রকেটের লব্ধি বলের সূত্র। আমরা সরাসরি সূত্রতে যাচ্ছি। যদি বলে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা, সো এফ, এটাকে আমরা বলি ঊর্ধ্বমুখী ধাক্কা। রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কার সমীকরণটা হচ্ছে ডেল এম ডেল টি, অর্থাৎ জ্বালানি নির্গমনের হার, ভি ফুয়েল এবং ফুয়েল বের করার হার। আচ্ছা, এখানে এটা হচ্ছে কি জ্বালানি নির্গমন হার, এই যে লিখে দিয়েছি জ্বালানির নির্গমন হার, এটা উদ্দীপকে দেওয়া থাকবে। জ্বালানি নির্গমন হারটা উদ্দীপকে দেওয়া থাকবে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে বি ফুয়েল। বি ফুয়েলটা কি? বি ফুয়েলটা হচ্ছে জ্বালানি বের বা নির্গত হওয়ার বেগ। এবং জ্বালানি কিন্তু সমবেগে বের হয়। লিখে রাখো বেচিক, লিখে রাখো বেচিক। এখন আমাদের বেচিক বানানটা হবে বেচিক, এই যে বেচিক। তাহলে বেচিক লিখে রাখো বেচিক হচ্ছে জ্বালানি সমবেগে বের হয়। রকেট কিন্তু সমবেগে চলে না, কিন্তু জ্বালানি সমবেগে বের হয়, যার কারণে আমার এখানে ভিএফ হবে, আর জ্বালানি নির্গমন হার এই। সো এটাই হচ্ছে রকেটের ঊর্ধ্বমুখী ধাক্কা। এটা কিভাবে এসেছে, হাউ এটা এসেছে, আমি ফিল সায়েন্সে পোস্ট করেছি, দেখে নিবে। আচ্ছা, সো তোমাকে পরীক্ষার উদ্দীপকে ডেল এম ডেল টিও দেওয়া থাকবে, বিএফও দেওয়া থাকবে। সুন্দর করিয়া দুইটা গুণ করিয়া দাও, ঊর্ধ্বমুখী ধাক্কা চলে আসবে, আলহামদুলিল্লাহ। আর রকেটের লব্ধি বল বললে তোমাকে দেখতে হবে প্রশ্ন কি করেছে। যদি বলো ঊর্ধ্বমুখী ধাক্কা, তখন এই ফর্মুলা। আর যদি বলে লব্ধি বল মানে দুইটা বল, নিশ্চয়ই কয়টা বল? দুইটা বল। তাহলে এফ লব্ধি বলের ফর্মুলাটা দেখো। লব্ধি বল মানে দুইটা বল, একটা হচ্ছে এফ ঊর্ধ্বমুখী ধাক্কা যেটা আছে সেটা, এটা ঊর্ধ্বমুখী, আবার নিচের দিকে ওজন কাজ করে, তাই নিচে এমজিকে বাদ দিয়ে দিব। যেমন একটা রকেট যখন উপরে উঠে তখন উপরের দিকে কাজ করে ধাক্কা, নিচের দিকে কাজ করে ওজন। তাহলে লব্ধি বল কত? লব্ধি বল হচ্ছে, যেহেতু রকেট উপরে যাচ্ছে তাই ধাক্কা বড় মাইনাস ওজন, ধাক্কা মাইনাস ওজন হলে লব্ধি বল। সো লব্ধি বল বের করতে বললে ধাক্কা থেকে ওজন বাদ দিয়ে দিব। এখানে ওজনটার ভরটা কার? ভরটা হচ্ছে জ্বালানি সহ রকেটের ভর। তাহলে ভরের পরিচয় কি? ক্যাপিটাল এম এর পরিচয় কি? জ্বালানি সহ রকেটের একটা ভর ছিল, সেই ভরটা জ্বালানি সহ ওই মুহূর্তে রকেটের ভর, ওই মুহূর্তে রকেটের ভর মানে কি? মনে করো রকেটে 10 কেজি জ্বালানি ছিল, কোনো একটা মোমেন্টে লব্ধি বল বের করতে বলেছে। যেই মোমেন্টে লব্ধি বল বের করতে বলেছে ওই মোমেন্টে 5 কেজি জ্বালানি শেষ, আর 5 কেজি আছে। তাহলে এক্ষেত্রে আমি জ্বালানি সহ রকেটের ভর নিব, 5 কেজি জ্বালানি প্লাস রকেটের ভর। তাহলে যেই মোমেন্টে লব্ধি বল বের করতে বলবে ওই মোমেন্টে আমার কাছে যে পরিমাণ জ্বালানি থাকবে ওইটা যোগ রকেটের ভর। তাহলে জ্বালানি সহ ওই মুহূর্তে রকেটের ভর, এটা হবে এম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, এমডি আদনান টাস্ট কি ভাই আবার? হ্যাঁ, ঠিক আছে, ওকে। ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া। মুফরাত, সাদিয়া, সুলতানা সবাই বলেছে ক্লিয়ার।
এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটু খেয়াল করবে। আমার মনে হচ্ছে রকেট থেকে একটা প্রশ্ন তোমাদের কলেজের পরীক্ষায় দিতে পারে, রকেট থেকে একটা প্রশ্ন তোমাদের কলেজের পরীক্ষায় দিতে পারে। চলো আমরা একটু ম্যাথ করবো এখন, আমরা একটা রকেটের ম্যাথ করব। এই ম্যাথটা একটু কঠিন ম্যাথ, আমরা একটু দেখবো আর কি আমার বাচ্চারা কি পারে কিনা। এটা আমার নিজের তৈরি করা একটা ম্যাথ। দেখি এই ম্যাথ যদি পারো রকেটের সব ম্যাথ পারবে। যদি কেউ এই ম্যাথ পারো রকেটের সব ম্যাথ সে পারবে। সো এই ম্যাথ পারো কিনা একটু দেখবো, ঠিক আছে? দেখো, 1 নম্বর কথা, রকেটের একটা বস ম্যাথ দিব, বস ম্যাথ ফ্রম রকেট। রকেট থেকে বস একটা ম্যাথ তোমাদেরকে দিচ্ছি, সবাই ভালো করে খেয়াল করো। বলেছে রকেট বাবু প্রতি মিনিটে 5 কেজি জ্বালানি বের করে দে। 1 নাম্বার কথা। প্রশ্ন আমাকে করেছে জ্বালানির নির্গমন বেগ দেওয়া আছে, তুমি টেনশন নিও না, সেটা দেওয়া আছে। জ্বালানির নির্গমন বেগ তোমাকে দেওয়া আছে, জ্বালানির নির্গমন বেগ 2 কেজি, আচ্ছা সরি, জ্বালানি নির্গমন বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে জ্বালানির নির্গমন বেগ। তারপরে প্রশ্ন করেছে 20 সেকেন্ড পর রকেটের লব্ধি বল কত? এই হচ্ছে প্রশ্ন, 20 সেকেন্ড পর রকেটের লব্ধি বল কত? আচ্ছা, আরেকটা জিনিস দেওয়া ছিল এম নট, এভাবেই ছিল এম নট সমান ছিল 200 টন। এই হচ্ছে প্রশ্নটা, ভালো করে খেয়াল করো। যদি কেউ এই প্রশ্নটার অ্যান্সার করতে পারো ডেফিনেটলি সে রকেটের যে কোনো অঙ্ক পরীক্ষায় পারবে। একটা অঙ্কের মধ্যে সব আছে, অল ইন ওয়ান। অল ইন ওয়ান বললেই কেমন জানি লাগে, এরকম যদি একটা অল ইন ওয়ান বউ পাইতাম। অল ইন ওয়ান, বিয়ে শাদী করার সময় হয়েছে না, বিয়ে শাদী করতে হবে তো, বিয়ে শাদী করতে হবে। তোমরা একটা দেখো না, তোমরা একটা দেখো, ডেক্সি, পাত্র বলো না, আমরা তো পাত্র বলি, বাটি বলি, তোমরা পাত্রকে ডেক্সি বলি। তোমরা একটা ডেক্সি দেখবা, একটা বাটি দেখবা, পাত্র দেখবা না, পাত্রী দেখবা কেন? পাত্রী দেখলে তো সমস্যা, পাত্রী দেখার দরকার নাই। তোমরা ডেক্সি দেখো একটা, কেউ ডেক্সি দেখবা, কেউ বাটি দেখবা, কেউ জুলুম দেখবা, কেউ দেখবা, বালতি দেখবা। যাও, ঠিক আছে, ওকে, দেখবা তো? ঠিক আছে। দেখো, রকেট বাবুনি, ওকে, সামাল হোসেন রিফাত, ওকে, ঠিক আছে। সবাই খেয়াল করো, এবার আবার সবাই খেয়াল করো, ওকে। আচ্ছা, তাহলে রকেট বাবু প্রতি মিনিটে 5 কেজি জ্বালানি বের করে দেয়, জ্বালানি নির্গমন বেগ 2 কিলোমিটার পার আওয়ার, 20 সেকেন্ড পর রকেটের লব্ধি বল কত? এম নট হচ্ছে 200 টন। আচ্ছা, ফার্স্ট অফ অল সলিউশনটা দেখো, এই একটা অঙ্ক পারলেই তুমি সবগুলো অঙ্ক পারবে। সলিউশনটা দেখো কিভাবে করব। এম নট সমান 200 টন, এটা দ্বারা কি বোঝায়? প্রথমে বুঝতে হবে এম নট দ্বারা কি বোঝায়। এম এর পাশে নট দেওয়ার মানে কি? এম এর পাশে নট দেওয়ার মানে হচ্ছে শুরুতে, যে কোনো জায়গায় নট দেখলে মনে করবা শুরুতে। আর এম মানে কি? এম এর পরিচয় ছিল জ্বালানি সহ রকেটের ভর, কারণ জ্বালানি কোথায় আছে? রকেটের ভিতর আছে। সো জ্বালানি সহ রকেটের ভর। দুইশো টন, টন মানে 1000, এক টন মানে 1000 কেজি। সো 2 ইন্টু 5টা শূন্য, 10 টু দি পাওয়ার 5 কেজি, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কেজি। এটা হচ্ছে শুরুতে জ্বালানি সহ রকেটের ভর, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 কেজি। আচ্ছা, এখন আমাকে কি বের করতে বলেছে? লব্ধি বল। তো লব্ধি বল বের করতে হলে আমাকে প্রথমত ঊর্ধ্বমুখী ধাক্কা বের করতে হবে, তারপর এমজি বাদ দিতে হবে। ঊর্ধ্বমুখী ধাক্কার জন্য কি লাগবে? ঊর্ধ্বমুখী ধাক্কার জন্য দুটা জিনিস লাগবে। একটা জিনিস হচ্ছে বেগ দেওয়া আছে, আরেকটা জিনিস হচ্ছে জ্বালানি নির্গমন হার, সেটাও দেওয়া আছে। তাহলে চলো করি। ঊর্ধ্বমুখী ধাক্কা মাইনাস এমজি। আচ্ছা, তাহলে এখন দেখো, ভালো করে খেয়াল করো। তাহলে আমরা ঊর্ধ্বমুখী ধাক্কাটা বের করি। এফ ঊর্ধ্বমুখী ধাক্কা
তাহলে ঊর্ধ্বমুখী ধাক্কা মানে কি, ডেল এম ডেল টি ইন্টু বি ফুয়েল, জ্বালানির নির্গমন বেগ, জ্বালানির নির্গমন বেগ। ডেল এম কত, 5 কেজি, কত সেকেন্ডে, সেকেন্ড বলে নাই, মিনিট বলেছে, প্রতি মিনিটে 5 কেজি, তার মানে 60 সেকেন্ড, 5 কেজি 60 সেকেন্ডে, তাহলে 5/60 ইন্টু বি ফুয়েল, বি ফুয়েল কত, বি ফুয়েল হচ্ছে জ্বালানির নির্গমন বেগ 2 কিলোমিটার পার আওয়ার, তার মানে 2 কিলোমিটার হওয়ায় 2000, 2 কিলোমিটার মানে 2000, আওয়ার মানে 3600 সেকেন্ড, 2000/3600। এটা হচ্ছে ঊর্ধ্বমুখী ধাক্কা। ফারজানা মিতু কত লিখেছ, 5 × 2 × 10⁻3, কোনটা 5 × 2 × 10⁻3, আচ্ছা কোনটা 5 × 10 × 10 বুঝি নাই, যাই হোক। এরপর আসো, এবার ভালো করে খেয়াল করো, তাহলে আমার ঊর্ধ্বমুখী ধাক্কা কত আসে, এখান থেকে 60 আছে, এটা যাই হোক ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে যেটা আসে দেখো। এরপরে হচ্ছে আসল খেলা, এবার হচ্ছে আসল খেলা। তাহলে আমরা রকেটের ভর কত পাচ্ছি, 2 × 10⁵ পাচ্ছি। এবার হচ্ছে আসল খেলা, খেলাটা জমবে এখন, এখন খেলাটা জমবে। এতটুকু পর্যন্ত বের করতে কারো সমস্যা নাই, ঊর্ধ্বমুখী ধাক্কা বের করতে কোনো সমস্যা নাই, এরপর খেলাটা জমবে। খেলাটা হচ্ছে, আমি বলেছিলাম আমরা যখন ঊর্ধ্বমুখী বল বের করব, সরি লব্ধি বল বের করব, লব্ধি বলের ক্ষেত্রে ওই মোমেন্টের ভর নিতে হবে, ওই মুহূর্তের ভর নিতে হবে, এম নট নিলে হবে না, এম নট নিলে হবে না। এম নট হচ্ছে শুরুর, আমাকে বলেছে 20 সেকেন্ড পর লব্ধি বল বের করতে, শুরুর লব্ধি বল না, 20 সেকেন্ড পর। সো 20 সেকেন্ড পরের ভর নিতে হবে, তাহলে এম 20 সেকেন্ড পর, 20 সেকেন্ড লেটার এম এর মান কত হবে, 20 সেকেন্ড পরে এম এর মান কত হবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমার শুরুতে ভর কত ছিল, এম নট ছিল, ওইখান থেকে কি হবে, জ্বালানি বের হয়ে যাবে, ফলে জ্বালানির ভরটা কমে যাবে। 20 সেকেন্ড ধরে কতটুকু জ্বালানি বের হয়েছে আমরা এখান থেকে বের করতে পারি, প্রতি মিনিটে 5 কেজি যদি বের হয়, 1 মিনিট মানে 60 সেকেন্ড, 60 সেকেন্ডে 5 কেজি বেরোচ্ছে। তাহলে দেখো ঐকিক নিয়মে করি, 60 সেকেন্ডে যদি, ঐকিক নিয়মে করো, 60 সেকেন্ডে যদি 5 কেজি বের হয়, তাহলে 20 সেকেন্ডে কতটুকু বের হবে, 20 সেকেন্ডে বের হবে 5 × 20/60 মানে 5/3, 5/3 বের হবে। তাহলে 20 সেকেন্ডে কতটুকু জ্বালানি বের হবে, 20 সেকেন্ডে 5/3 কেজি জ্বালানি বের হয়ে যাবে। তো আমাকে 20 সেকেন্ড পর বের করতে বলেছে, কাজে আমি কি করব, 20 সেকেন্ড পরে যেটুকু জ্বালানি বের হবে ওটা বাদ দিয়ে দিব, কারণ এটা আমার এম নট থেকে বের হয়ে গিয়েছে। তাহলে এম নট মাইনাস 5/3, তা এম নট কত, এম নট হচ্ছে 2 × 10⁵ মাইনাস 5/3। সো এটা হচ্ছে আমার 20 সেকেন্ড পর জ্বালানি, 20 সেকেন্ড পর জ্বালানি হচ্ছে এম নট মাইনাস এটা। আচ্ছা, তাহলে এখন লব্ধি বল বের করতে পারবো। সো লব্ধি বল দেখো, লব্ধি বল কীভাবে বের করবো ভালো করে খেয়াল করো, নিশ্চয় অনেকে বুঝতে পেরেছো। তাহলে ফাইনালি এফ লব্ধি, লব্ধি বল হবে, ভালো করে খেয়াল করো, এফ ধাক্কা, ঊর্ধ্বমুখী ধাক্কা মাইনাস এম 20 সেকেন্ড পর, এটাকে এম প্রাইম বলো, এম প্রাইম বলো, তাহলে এম প্রাইম জি, এম প্রাইম জি। তাহলে ধাক্কা যেটা পেয়েছো, এখানে ধাক্কা বের করেছি, ধাক্কা যেটা পেয়েছো ওইখান থেকে এম মাইনাস এম প্রাইম জি, এম প্রাইম হচ্ছে এটা, 20 সেকেন্ড পরের ভরটা, তার সাথে জি গুণ করে দাও, তাহলেই হবে। তাহলে আমাকে মাথায় রাখতে হবে, যখনই লব্ধি বল বের করতে বলবে আগে ধাক্কা বের করব, তারপরে যত সেকেন্ড পর লব্ধি বল বের করতে বলেছে তত সেকেন্ড পরের ভর বের করব। আর যদি কোনো কিছু বলা না থাকে, 20 সেকেন্ড পর বলে নাই, 20 সেকেন্ড পর বলে নাই, শুধু রকেটের লব্ধি বল বের করতে বলেছে, তখন কিন্তু পুরো ভরটা নিয়ে নিব, পুরো ভরটা নিয়ে নিব, এম নট নিয়ে নিব। কিছু না বলা মানে এম নট, কিছু না বলা মানে শুরুর অবস্থা। আর যদি বলে দেয় 20 সেকেন্ড পর, যদি বলে দেয় 200 সেকেন্ড পর, অত সেকেন্ড পরের ভরটা নিয়ে জি গুণ করে সেটা বাদ দিয়ে দিব। আচ্ছা, সেটা হচ্ছে রকেটের অঙ্ক। সো আজকে আমাদের রকেটের অঙ্কটা দেখলাম, আমাদের এখন বাকি আছে আনত তল। দেখি একটু সময়ের দিকে, সময় আছে কিনা, ও সময় অনেক হয়েছে, যদি আমরা আজকে ক্লাসটা শুরু করেছি একটু দেরিতে, আমরা ক্লাসটা শুরু করেছি একটু দেরিতে। আচ্ছা, সো তোমাদের কি বাদ গেল, আনত তলের কনসেপ্টটা বাদ গিয়েছে, সুতার টানটা বাদ গিয়েছে। তাহলে আমরা দরকার হলে নিউটনের মেকানিক্সের উপর আরও একটা ক্লাস দরকার হলে নিব, ঠিক আছে, বাদ দিব না আমরা। আনত তলের অঙ্কগুলো ইম্পর্টেন্ট, ঘর্ষণ বলের অঙ্কগুলো ইম্পর্টেন্ট, ঘর্ষণ, আনত তল, তারপর হচ্ছে আনত তল বরাবর উপর ওঠা নিচে নামা,
তারপরে হচ্ছে সুতার টান, এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করবো এই ব্যাপারগুলোর উপর আরও একটা ক্লাস নেওয়ার জন্য। আর আমরা স্পেশাল ক্লাসগুলোতে তোমাদেরকে জাস্ট রিভিশন দিচ্ছি তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা উপলক্ষে, কিংবা যারা 21 ব্যাচের আছো তোমাদের ফাইনাল পরীক্ষা উপলক্ষে আমরা তোমাদেরকে রিভিশনটা দিচ্ছি। সো তোমরা যারা এই ক্লাসগুলো করছো তাদের জন্য দুটো কথা বলি। তোমরা যারা লাইফে প্রতিদিন স্পেশাল ক্লাসগুলো করছো, এখানে অনেক স্টুডেন্ট আছো যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট। আমার পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে এগুলা খুব ভালো মতো পড়ানো হয়েছে। এছাড়াও অনেকে আছো যারা আমাকে নতুন দেখেছো, নতুন চিনো, হয়তো আমার সাথে এত আগে পরিচয় নাই। তোমরা যারাই লাইভ ক্লাস করছো ম্যাক্সিমামেরই এই পড়াগুলো পড়া হয়েছে। বিশেষ করে যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তোমাদের কাছে এগুলো খুবই পুরাতন পড়া। পুরাতন পড়া হলেও কখনো অবহেলা করবে না, কারণ তোমরা এখন স্টুডেন্ট। আমরা মোটামুটি আমরা তোমাদেরকে পড়াচ্ছি, তোমরা পড়ছো, তোমরা এখন স্টুডেন্ট। স্টুডেন্টের একটা ব্রেইনের কাজ আমরা জানি। স্টুডেন্ট যারা থাকে অর্থাৎ যাদের পড়া, তোমরা এখনও স্টুডেন্ট, তাই না? আমরা পড়াচ্ছি, আমরা তো আর স্টুডেন্ট না। আচ্ছা, স্টুডেন্টের ক্ষেত্রে একটা ব্যাপার বলি। স্টুডেন্টের ক্ষেত্রে কোনো একটা টপিক যখন সে পড়ে, একবার যখন সে পড়ে তার কাছে টপিকটা মনে করো 100% ক্লিয়ার হলো। ওই সেম পড়াটা যখন স্টুডেন্ট দ্বিতীয়বার পড়বে, সে দেখবে প্রথমবার আসলে তার কাছে ক্লিয়ার হয়েছিল যতটুকু, দ্বিতীয়বার তার চেয়ে একটু বেশি ক্লিয়ার হয়েছে। তাহলে প্রথমবার তার কাছে মনে হয়েছে 100% ক্লিয়ার। যখন সে সেম টপিকটা আবার পড়তে যাবে, সে কিছু ল্যাকিংস দেখতে পাবে। যেমন আজকে তোমরা একটা হয়তো জানতে পেরেছো যে আমাকে যখন লব্ধি বল বের করতে বলবে, ওই সময় পর ভরটা বের করে নিয়ে লব্ধি বল বের করতে হবে। হয়তো এটা আগে নাও জানা ছিল, অথবা এরকম কোনো একটা কনসেপ্ট তোমার জানা নাও থাকতে পারে। সো সেকেন্ড টাইম যখন তুমি আবার সেম পড়াটা পড়বে, তোমার কাছে মনে হবে নতুন কিছু শিখছো যেটা আগে দেখো নাই। তোমার কাছে মনে হবে দ্বিতীয়বার তোমার কাছে এবার 100% হয়েছে। সেম পড়াটা তুমি তৃতীয় আরেকবার যখন পড়বে, তুমি দেখবে আগের বার আরও কিছু ল্যাকিংস ছিল। আমাদের ক্ষেত্রেও এরকম হতো। আমার এখনও মনে আছে আমি একটা টিচারের ক্লাস 11 বারও করেছিলাম। 11 বার ক্লাস করার পর 11তম বারও আমি নতুন করে কিছু শিখেছি, অথচ তিনি সেম ক্লাসটাই নিয়েছেন। এটা হচ্ছে আমাদের একটা ব্যাপার, আমাদের এটা আসলেই হয়। ঠিক আছে, কখনো মানে কোনো একটা টপিক তোমার কাছে মনে হতে পারে 100% ক্লিয়ার, সেকেন্ড টাইম যখন আবার রিভিশন দিতে যাবে তুমি নতুন কিছু শিখতে পারবে। শুধু এটা ক্লাসের ক্ষেত্রে না, এটা একটা বইয়ের ক্ষেত্রে। তুমি এই বইটা একবার শেষ করেছো, তুমি যখন সেকেন্ড টাইম পড়তে যাবে তোমার কাছে নতুন অনেকগুলো লাইন দেখবে। তোমার কাছে মনে হবে আল্লাহ আল্লাহ আল্লাহ, ও বুক ও বাজি, কেন এই লাইনটা আমি আগে দেখি নাই, এটা কোত্থেকে আসছে? নতুন এডিশন না, বই তো আগেরটাই। আবার যখন তুমি থার্ড টাইম পড়তে যাবে, তুমি দেখতে পাবে নতুন আরও অনেকগুলো লাইন তুমি দেখতে পাচ্ছ যেটা আগে দেখো নাই। সো তোমরা অবশ্যই এই ক্লাসগুলো কি করবে, মনোযোগ সহকারে করবে, রিভিশনের উদ্দেশ্যে করবে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।